হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ডায়েরিতে। আজকে থাকছে আপনাদের জন্য একটা সসের রেসিপি, আর এটা হলো বার্গার সস, যেটা ছাড়া বার্গারকে আমরা কল্পনাই করতে পারি না। এই সসের জন্যই বার্গারটা খেতে আরও বেশি ইয়ামি হয়। তো এই সসটা কিভাবে তৈরি করব সেটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। সসটা তৈরি করতে যা যা লাগছে দেখিয়ে নিই। এজন্য একটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে রাখা, নিয়েছি রসুন কুচি, নিয়েছি মাস্টার্ড সস, এখানে সরিষার গুঁড়াও ব্যবহার করা যায়, গোলমরিচের গুঁড়া, নিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে সসের স্বাদটা আরও বেশি ইয়ামি হবে। নিয়েছি চিনি, নিচ্ছি লবণ, আর নিচ্ছি আমরা লেবুর রস, আরও লাগছে তেল, এটা নর্মাল যে রান্নার তেল সেটা। তো এখন আমরা তৈরি করে ফেলি। এই জন্য একটা মিক্সিং জার নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি ডিমটা। আর ডিমটা কিন্তু অবশ্যই আপনারা নর্মাল টেম্পারেচারে থাকা ডিমই নেবেন। রসুন কুচি দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ। 1 চামচ মাস্টার্ড সস দিয়েছি। এখানে চাইলে কিন্তু আপনারা সরিষার গুঁড়া নিতে পারেন বা আস্ত সরিষাও নিতে পারেন, কালো সাদা যে কোনোটা নিতে পারেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, চিনি 1 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ, আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, লেবুর রস দিয়েছি 1 টেবিল চামচ। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। টোটাল সসটা রেডি করার জন্য আমরা 1 কাপ তেল ব্যবহার করব, তবে সেটা একবারে না, একটু একটু করে। যেভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ তেলটা দিই নাই, কিছুটা দিয়েছি। দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। আবার এরকম করে করে বারবার করে একটু একটু করে তেলটা দিবেন। তেলটা কখনো একবারে দেওয়ার চেষ্টা করবেন না। অনেকের কোশ্চেন থাকে যে এখানে আমরা কাঁচা ডিম ব্যবহার করছি, এটা গন্ধ হবে না, এটা খেতে কেমন লাগবে? আসলে এটা একটা হোমমেড মেয়োনিজ, আর মেয়োনিজ কিন্তু বাজার থেকে কিনলেও এভাবেই তৈরি করে, সেখানেও কিন্তু ডিম ব্যবহার করেই তৈরি করে। আর তাছাড়া আমরা এখানে লেবুর রস ব্যবহার করছি, এতে করে ডিমের যে গন্ধ আপনারা ভয় পাচ্ছেন সেটাও থাকবে না, আর এটা থাকবেও কয়েকদিন ভালো এই লেবুটার জন্য। তো আপনারা অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পেয়েছেন আমাদের কিন্তু বিট করা শেষ। এখন আমরা এতে বাকি যে উপকরণ আছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে টমেটো সস দিয়ে দিলাম 1/4 কাপ। টমেটো সসটা অবশ্যই দিবেন এখানে। আর দিয়ে দিলাম পাপরিকা পাউডার 1 চা চামচ, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তবে পাপরিকা পাউডার যদি না থাকে না দিলেও চলবে। এখন আবারও একটু বিট করে নিচ্ছি। ব্যাস, আমাদের সসটা কিন্তু রেডি। এই সসটা কিন্তু খুবই মজার, আর এটার জন্য বার্গারটা খুব টেস্টি হয়। একবার বানিয়ে নিজেই তৈরি করে দেখুন, বার্গারটা বাইরের বার্গারের চেয়ে অনেক অংশে বেশি স্বাদ হবে, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কেনা মেয়োনিজ দিয়ে যদি আপনারা বার্গার সস তৈরি করতে চান, তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা শুধু ডিম আর তেলটা বাদ দিয়ে দিবেন। আর আমি যে যে উপকরণ ব্যবহার করছি সবগুলাই ব্যবহার করবেন, কারণ বাইরের মেয়োনিজে তেমন কোনো ফ্লেভারও থাকে না, স্বাদটাও একটু কম থাকে। তো এই উপকরণগুলো অ্যাড করলে ভালো ফলাফল পাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।